হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্চিতাস ব্লগ। প্রায় এক যুগ কেটে গেছে আমি ইউটিউবে ব্লগ আপলোড করিনি, ফেসবুকেও আপলোড করিনি। তো আজকে একটু মনে হলো যে না, একটু ব্লগ করা যাক। তো আজকে আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে। বাপের বাড়িতে ছিলাম কদিনের জন্য, এখন যাচ্ছি শ্বশুরবাড়ি। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমি যাব দিনের ট্রেনে। শান্তিপুর থেকে ট্রেন আছে 8:35-এ, তাই সকাল 7:30টার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে, কারণ আমাকে প্রথমেই যেতে হচ্ছে বাস ধরতে। আর এই যে আমাদের বাবা রাঘবেশ্বরের মন্দির, তো দেখতেই পাচ্ছ দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু স্টার্ট হয়ে গেছে, এখানে দুর্গাপুজো হয়। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি যখন বেরোই তখন না একটা টোটোরও দর্শন পাই না, তো আমাকে 1 কিলোমিটার রাস্তা সকাল সকাল হেঁটেই আসতে হলো। আর এই যে আমাদের দিগনগর বাজার, তো বাসে উঠে পড়েছি, উঠে সিটও পেয়ে গেছি। তো দিগনগর থেকে শান্তিপুরের ভাড়া মাত্র 10 টাকা, আর এই 20 টাকার নোটটাই দেখো 200 বলে লেখা আছে, তাই আমি তোমাদের দেখালাম। তো বলতে বলতে চলে এসেছি শান্তিপুর স্টেশন, মাত্র 10 মিনিটের দূরত্ব বাসের। তো এবার আমি টিকিট কেটে নিয়ে চলে এসেছি। টিকিট না ওদের কাটাই থাকে, জাস্ট গিয়ে বললাম যে একটা শিয়ালদা দাও, তো জাস্ট টিকিটটা ধরে দিল আর টাকা দিয়ে দিল, মানে ফেরত দিল অবশ্যই। আর একটু জল খেয়ে নিই, কারণ প্রচণ্ড গরম সেদিনকে। শান্তিপুর স্টেশনে আসলেই না মনটা বেশ ভালো লাগে আমার, চারিদিকের দৃশ্য। আর এই যে আমি সেদিনকে এইরকম একটা জামা পরে এসেছি, আমার এত গরম লাগছিল কি আর বলবো। আকাশে দেখো বর্ষার মেঘ রয়েছে, শরতের মেঘ রয়েছে, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কী যে হচ্ছে কি আর বলি। তো এখন ট্রেন চলে এসেছে 8:35-এর ট্রেন, এটা করে যাব আমি শিয়ালদা। তো মহিলা কামরায় উঠছি, যেহেতু আমি একা আছি, একা একা যাতায়াত করলে না মহিলা কামরাটাই বেটার। আর সব থেকে বড়ো কথা, এত সুন্দর সুন্দর জিনিস ওঠে না, মানে কি আর বলবো, দেখে অনেক কিছু কিনতে ইচ্ছা করে। তো জানলার ধারের সিটটা দরকার, আমরা যারা এই জায়গা থেকে উঠি, শান্তিপুর থেকে উঠি, সবাই চায় জানলার ধারের সিটটা পেলে বেশ ভালো হয়। তো এখানে আমার হাতে ছিল টিফিন বক্স, তো জানলা দিয়ে ঢুকিয়ে দিয়েছি সিটটা বুক করার জন্য। আর এই যে আমাদের চূর্ণী নদী, এটা কালীনারায়ণপুর, অনেকেই চিনতে পেরেছো। তো প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর লাগছে কি আর বলবো, নদীতে কত জল বেড়েছে বর্ষার জন্য। আর ট্রেনের মধ্যে এত ভিড় হয়েছে, দেখো বেবি দুটো আমার ওখানে দাঁড়িয়ে আছে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখার জন্য। এই যে বলতে বলতে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে এসে 5 নম্বরে তো ট্রেন ঢুকিয়েছে 4-5-এ। তো সাইডে দেখছি এসি লোকালটা দাঁড়িয়ে আছে, এখনও ভাগ্য হয়নি যে এসি লোকালে উঠবো। তো আজকে আমি হাওড়া যাব মেট্রো করে। 22শে আগস্ট মেট্রোর উদ্বোধন হয়েছে, মানে হাওড়া আর শিয়ালদার, যেটা এখনও হয়েছিল না। তো আজকে সেদিন ছিল 28শে আগস্ট, তো 6 দিনের মাথায় আমি উঠব। তো ইউটিউব দেখে আমি সব জেনে নিয়েছি যে 9 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে মেট্রো স্টেশনে যাওয়ার রাস্তা আছে। তো সেই 9 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়েই কিন্তু আমি নিচের দিকে চলে যাচ্ছি। চারিদিকে অনেক দোকানের আছে, সেগুলো এখনও শুরু হয়নি, স্টার্ট হয়নি, তো সেগুলো স্টার্ট হবে। তো এখানে একটু স্পিড দিয়ে দিলাম। চলে এসেছি মেট্রো স্টেশনের ভেতরে, নিচে এবার টিকিট কাটবো। দেখতেই পাচ্ছ লাইনটা কত। তো 8:35-এ ট্রেনে গিয়ে পৌঁছেছি আমি 11টার সময়। এখানে টাকা দিয়ে অনলাইন তোমরা যে কোনোভাবে পেমেন্ট করতে পারবে। তো টিকিট পেয়ে গেছি মাত্র 20 টাকা। আর ওই দেখো প্ল্যাটফর্মও লেখা আছে হাওড়া ময়দান। আমার ট্রেন হচ্ছে 11:14-তে, মানে মেট্রো ট্রেন না, মেট্রো বলতে হবে। আর এই যে চলন্ত সিঁড়ি, এক্সকেলেটার, এই জায়গাটা বেশ ভালো লাগছে। একা একা প্রথম জীবনে মেট্রো জার্নি করছি, সবার সাথে করেছি কিন্তু একা একা কোনোদিন মেট্রো জার্নি করিনি, তাই মনের মধ্যে একটু ভয় ভয় করছিল। তো কোনো ভয়ের কারণ নেই, এখন নতুন শুরু হয়েছে। তো এই এক্সকেলেটারে দিয়ে যখন নিচের দিকে নামছি, তখন বলে দিচ্ছে যে হাওড়া এইদিকে। তো এবার ট্রেনের জন্য অপেক্ষা করছি। প্ল্যাটফর্ম নং 2 নম্বরে আসবে ট্রেনটা, মেট্রোটা। বারবার ট্রেন বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, দেখে তো সেই লাগছে পুরো একদম খুবই সুন্দর। মাত্র 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব হাওড়াতে। তো কে কে মেট্রোতে অলরেডি উঠে পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট করো।
অফিস টাইমে কিন্তু মেট্রোতে প্রচণ্ড ভিড় হয়, তো আমি ঠিক অফিস টাইমের পরেই গেছি, তো মেট্রোতে খুব একটা ভিড় হয়নি, তাই একটু বসার জায়গাও পেয়েছি। তবে মোটামুটি পুরো বসার জায়গাটা বুকই ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে মেট্রোতে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে এর পরের স্টপেজ কী, তোমাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। হাওড়া ময়দানের আগে হাওড়া ঢুকবে, তো মাঝে মাত্র 2টো স্টপেজ আছে। আমি পেছনে বসে বসে এডিট করছি, তাই পেছনের ব্যাকগ্রাউন্ড কেউ ধরো না। মেট্রো থেকে নেমে চলে এসেছি হাওড়া স্টেশনের উপরে। এটা সেই 17 নাম্বার প্ল্যাটফর্মের দিকেই উঠেছি। এখান থেকে 17 নাম্বার প্ল্যাটফর্মে গিয়ে বসবো, কারণ আমার ট্রেন হচ্ছে 18 নাম্বারে দেবে। আমার ট্রেনের নাম হচ্ছে হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। তো এটা 12টা 50-এ দেয় দুপুর। এটা প্রত্যেক দিন থাকে তা নয়, এটা সপ্তাহে 3 দিন থাকে, বুধবার, বৃহস্পতিবার, শনিবার 12টা 50-এ। সন্ধে 7:30টার মধ্যে আমি বাড়ি চলে যাব, বরাভূমে নেমে পড়বো। এটা পুরো রাঁচি পর্যন্ত যায়। আগে তো এইসবের সাথে কোনোদিন পরিচিত ছিলাম না, বিয়ের পর এখন দূর দূরান্ত কত জায়গায় যেতে হচ্ছে। শ্বশুরবাড়ি যাওয়া মানে একদিনের পুরো জার্নি। আগে একদিনের জার্নি করে আমরা ঘুরতে যেতাম, আর আমি শ্বশুরবাড়ি যাই একদিনের জার্নি করে। তো বাইরের আকাশটা তো দেখতেই পারলে এত সুন্দর লাগছে, ওর জন্য আমি একটু ভিডিও করলাম। আর এটা নামার আগে দেখো সকালবেলা কেমন বেরিয়েছিলাম, আর নামার আগে আমার মুখটা দেখো কেমন হয়ে গেছে। অনেকক্ষণ জার্নি না, দিনের বেলা বসে বসে একটু তো কষ্ট হবেই, তাই না? তো নেমে গেছি স্টেশনে, বরাভূম স্টেশনে। আর আমার হাতে দেখো একটা সুন্দর ফুল, গোলাপ ফুল কে দিল বলো তো? এ দেখো বরাভূমে নেমেছি 7:30টার সময়। তো চলো যে দিয়েছে তাকে দেখানো যাক। এই যে ইনি নিতে চলে এসেছেন, মানে আমার হাজবেন্ড বাবু ইনি নিতে এসছেন। ইনি আগে চলে এসছেন বাড়ি, তারপরেই আমি এসছি। তো এই যে বরাভূম। এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ছোটোখাটো জিনিস শেয়ার করা বেশ ভালো লাগে। যেহেতু আজকে প্রথম আমি হাওড়া শিয়ালদা মেট্রোতে উঠলাম, তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন বরবাবুর সাথে স্কুটি করে বাড়ি চলে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।